শেখ হাসিনার পদত্যাগের ঘোষণার পরপরই ছাত্র জনতার বিজয় উল্লাস ও স্লোগানে মুখরিত হয় রাজপথ। টঙ্গী থেকে আগারগাঁও সমস্ত রাস্তা জুড়েই দেখা যায় ছাত্র জনতার বিজয়ের হাসি। বিজয়ের পর তাদের সবারই গন্তব্য যেন গণভবন। আমরা দেখতে পাচ্ছি ছাত্র জনতার উল্লাস এবং সবাই গণভবনের ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে। আমরা জানি যে শেখ হাসিনা তার বোনকে নিয়ে দেশ ত্যাগ করেছেন এবং তিনি পদত্যাগ করেছেন। ছাত্র জনতার এই উল্লাস আসলে দেখার মতো। গণভবনে প্রবেশ করে খোলা মাঠে কেউ নামাজ পড়ছেন, কেউ আবার গণভবন থেকে মালামাল লুটপাট করছেন, কেউ আবার মেতে উঠেছেন বুনো উল্লাসে। আগে সাধারণ মানুষজন কিন্তু বলেছিল যে আমরা গণভবনে পুরাতন কিছুই রাখবো না, সবই নতুন। নতুন যাত্রা শুরু হচ্ছে বাংলাদেশের এবং ৭১-এর পর এটা ২০২৪ সালে আবার ভাবে দেশ স্বাধীন হয়েছে। হাসিনা সরকার আমাদেরকে খুনি বলছে, আমাদেরকে রাজাকার বলা হয়েছে। শেখ হাসিনা সরকার পদত্যাগ আমরা নিশ্চিত করেছি, এই বলে আমরা ধন্য মনে করি। বাংলাদেশ শেখ হাসিনার কোনো জায়গা হবে না। স্বৈরাচার শাসকের পতন হওয়া আরো আগে উচিত ছিল, কিন্তু ছাত্র জনতা ছাড়া অন্য কেউ আগে আসে নাই, অন্য কোনো দল আগে আসতে পারে নাই, তাই এই সরকারের পতন হয় নাই। ছাত্র জনতার কারণে এই সরকার স্বৈরাচার শাসক খুনি শেখ হাসিনার পতন ঘটেছে। বিকেলের পরপরই গণভবনের পুরো এলাকায় জনসমুদ্রে পরিণত হয়। ভবনের ছাদে উঠে ছাত্র জনতা উল্লাসে মেতে ওঠেন, প্রকাশ করেন নিজেদের অনুভূতি। স্বৈরাচারের পতন ঘটানোর জন্য আমরা গণভবনে আসছি। আমার ছাত্র ভাইদের রক্তের বদলা নিতে আজকে আমরা গণভবনে প্রবেশ করেছি। এই বিজয় আমাদের শুধু একার নয়, এই বিজয় মুগ্ধর, এই বিজয় আবু সাঈদের, এই বিজয় শত শত শহীদ ছাত্র জনতার বিজয়। এই দেশটা শুধু আমার নয়, এই দেশটা 18 কোটি জনগণের। স্বৈরাচারের হাত থেকে ছাত্ররা দেশকে মুক্ত করেছে। আজকের এই আনন্দতে আমরা খুবই আনন্দিত, আমরা খুবই খুশি হয়েছি। এই আর কিছুই আবার বলার নেই। আমাদের জনগণ খুশি, আমরা সবাই খুশি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা মারা গেছেন সেই হত্যার জন্য শেখ হাসিনাকেই দায়ী করেন ছাত্র জনতা। শেখ হাসিনা যে আজকে দেশ থেকে পালায় গেল, এটা তো সমাধান হলো না। সে পালায় কেন যাবে? তার বিচার হইতে হবে, এই বাংলার মাটিতে তার বিচার হইতে হবে। সে যে এত 50 বছর আমাদের কাছে তার বাবার মরার কাহিনী গল্প কইল, সে যে এত 4-500 মানুষ মারলো, এই মানুষ কি মানুষ না? এই মানুষের খুনের বিচার করতে হবে। তাকে তার মন্ত্রী, তার এমপি, তাদেরকে ধরে এনে বিচার করতে হবে। এবং শুধু তাদেরকে না, বাংলার মাটিতে যেই সব তার এসব কুত্তা লীগ, টোকাই লীগ সে রাখছে, এদের বিচার করতে হবে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার পরও ছাত্র জনতা সংসদ ভবনের ভিতরে অবস্থান করে বিজয় আনন্দে মেতে ওঠেন। শেখ হাসিনার পদত্যাগের খবর শোনার পরপরই যত ছাত্র জনতা ছিল, বিক্ষুব্ধ জনতা ছিল, তারা এই গণভবনের মধ্যে প্রবেশ করেছে এবং এই গণভবনে একরকম বিজয় উল্লাস তারা করছে। তারা বলছে তারা বাংলাদেশকে আবার নতুনভাবে সাজাতে চায়। গণভবন থেকে আল ইমরান, সময়ের আলো।